মানে প্রায় আছি যে মনে করেন যে শহরের ভিতরে তো অনেক ধুলাবালি যানজট, সবসময় তো আর শহরের ভিতরে থাকা যায় না। ধুলাবালি মেনে বেরিয়ে সবসময় তো ঘোরা যায় না। আমরা এই ফাঁকা জায়গাটা ধরেন রেস্টুরেন্ট, এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো। দুই সাইডে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, নারকেল গাছের সারি, ভালো লাগে। এখানে দোস্ত বন্ধু মিলে প্রায় আসে, এখানে এসে সময় কাটায়। এক সুন্দর পরিবেশ এখানে। ধরেন আপনার এখন মোটামুটি ফাঁকা, তবে কোনো একটা উৎসব হলে, ঈদে কিংবা যে কোনো একটা উৎসবে এখানে মনে করেন যে অনেক প্রচুর পরিমাণ লোক আসে, এখানে প্রচুর ভিড় থাকে। এই জায়গায় অনেক লোকই আসে, এখানে তাদের সময় কাটায়। ভালো লাগে, জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। আমরা এখানে ঘুরতে আসছি, আসলে এখানে উপভোগ করার জায়গাটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছে এমন একটা জায়গা। এখানে বিকেল টাইমে অনেক ভিড় হয়, এখন হয়তো মানে একটু বৃষ্টি বাদলের সময় তো ওই জন্য এখন ভিড় হয়নি। তবে অনেক লোক অনেক জায়গা থেকে ঘোরাঘুরি করতে আসে। তবে জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিবেশ অনেক সুন্দর, উপভোগ করা যায় প্রাকৃতিক পরিবেশ এখানে। এখানে লোক আসে, এই ঈদের আগে অনেক ভিড় হয় এখানে। এই মেঘের অবস্থার কারণে হয়তো ভিড় কম, কিন্তু এখানে অনেক ভিড় হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এরিয়া, গাছপালা আছে, অনেক সুন্দর ভিউ। এখানে অনেক প্রচুর লোক হয়। আমার যেখানে ঈদের আগে আসি, ঈদের আগে দেখা যায় যে অনেক ভিড়, রাস্তাতে আমরা যেতে পারি না। এখানে অনেক ভিড় হয়, আসলে কি বলবো, লোকের কারণে হাঁটা যায় না। দেখতেই পাচ্ছেন হাওয়াটা অনেক খারাপ বলে যে লোক আসেনি। হয়তো কাল শুক্রবার অনেক লোক হবে ইনশাল্লাহ। ছেলেরা এবং মেয়েরা গল্প মল্প করে, প্রাইভেট মাইক করে আসে, এখানে প্রেম প্রীতি চলে। এটা হলো প্যারিস রোড, এটা অনেক বিখ্যাত। আর ঈদে অনেক অনেক লোক হয়, বুঝছেন। এই জায়গাটা অনেক মানুষ প্রেম করে। এই রোডের নাম মূলত প্যারিস প্যারিস রোড না, এটা হচ্ছে যে তেঁতুলতলা টু নলডাঙ্গা রোড। হ্যাঁ, পরবর্তীতে মনে করেন আস্তে আস্তে মানুষজন আসতে আসতে এক একজন নাম দিতে দিতে নাম হয়ে যায় প্যারিস রোড। আমাদের বাসা এই পাশেই, পাশের এলাকায় আমাদের বাসা। এই যে এইদিকেই এখানে মনে করেন যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে। এখানে ঘুরতে আসে। আর অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, মনে করেন যে শহরের কোলাহল বা ওরকম পরিবেশ না। এখানে মনে করেন যে একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ঘুরতে আসে। আমরাও আসি, আমরা প্রতিদিন বিকালে এখানে আসি। আমি এই রোডে রেগুলার যাতায়াত করি, যোগযাত্রার সময়, ঈদের সময়। এখানে প্রচুর লোক হয়। এখানে যদি আইসক্রিম বিক্রি করা যায় তো অনেক আইসক্রিম বিক্রি হয়। এই রোডটা প্যারিস রোড নামে পরিচিত। এই রোডে যত লোক আসে, এটা ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী একটা রোড। এই রোডে যাতায়াত করলে সবারই ভালো লাগবে, ওই জায়গাটা বেড়াতে আসবেন সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফর ইকবাল, আমার বাসা ঝিনাইদহ সদর। তো এই আমাদের ঝিনাইদহ সদরের ভিতরে প্যারিস রোড অনেক বিখ্যাত আর কি। তা সো এখানে সবাই অনেকে ঘুরতে আসে, এটা দৃষ্টি মনোরঞ্জন, রাস্তাটা অনেক সুন্দর। তা আসলে বলার বাইরে অনেক সুন্দর। যে আসবে সে প্রকৃতির অনুভব করতে পারবে, অনেক ভালো একটা। কিন্তু দুঃখজনক, এই বৃষ্টি বাদলার সময় যেহেতু গ্রামের মধ্যে প্যারিস রোডটা, গ্রামের লোক যখন চাষাবাদ, যখন গাড়ি ঘোড়া নিয়ে কাদা মাঠা থেকে যখন রাস্তায় আসছে, আসলে বাইক চলাচল করতে অনেক কষ্ট, বৃষ্টি হলে খুব কষ্ট হয় আর কি। এই একটা দুর্ঘটনা ঘটে গেছিল। প্রায় আমার এই যে শালার জন্য খাঁচা নিয়ে যাচ্ছিলাম, তো ওই যে পিছলার কারণে আমার খাঁচাটা নষ্ট হয়ে গেছে আর কি। তো এইখানের প্যারিস রোডটা আসলে খুব মনোরঞ্জন। এখানে সবাই ঘুরতে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা।